হ্যাঁ, নিয়মানুবর্তিতা। হ্যাঁ, মোটিভেশনে লোকজন ঝাঁপিয়ে পড়ে জলে, কিন্তু তারপর তো সাঁতারটা কাটতে হয়। সাঁতার কেটে গঙ্গাটা পেরোতে হবে, দীর্ঘ সময় সাঁতার কাটতে হবে, তখন আপনার শক্তি প্রয়োজন। তো সেটা তখনই থাকবে যদি আপনার কাছে অধ্যাবসায়টা থাকে। তো মোটিভেশনে আপনি ঝাঁপিয়ে পড়বেন, কিন্তু আপনাকে এগিয়ে নিয়ে যাবে অধ্যাবসায়। তো অধ্যাবসায় না থাকলে হবে না, আপনার কনসিস্টেন্ট হতে হবে। আপনি যে কাজটা করছেন সেটা নিয়মানুবর্তী থাকতে হবে, যে না আমাকে সপ্তাহে ভিডিওগুলো দিতে হবে, এডিট করতে হবে, এটা একটা কাজ, ফুল টাইম জব আমার। তবেই গিয়ে সাকসেসফুল হবেন। এবং নিজের ভুলটা দেখে শিখতে হবে। আমি ভুল করেছি এটা অ্যাকসেপ্ট করতে হবে, দেখে নিজেকে রেকটিফাই করে সেটাকে আবার ঠিক করতে হবে, করে এগিয়ে যেতে হবে। তো সেই পোটেনশিয়ালটা থাকতে হবে যে আমি সাঁতারটা কাটবো, জলে পড়ে গেছি, এবার 100 মিটার তো নয়, এটা কিলোমিটারের পর কিলোমিটার আপনাকে এগুতে হবে, সাঁতার কেটে যেতে হবে। তো এই রকম একটা ব্যাপার রয়েছে। যদি অধ্যাবসায় না থাকে, যদি নিয়মানুবর্তিতা না থাকে, যদি শেখার তাগিদ না থাকে, এটা কিন্তু খুব ভাইটাল। আপনাকে শিখে যেতে হবে। এখন আমি শিখছি প্রচুর পরিমাণে, এবং ভবিষ্যতেও আমাকে শিখতে হবে, কারণ ইটস এভার চেঞ্জিং গেম। তো এই শেখার স্পৃহাটাও থাকতে হবে।